রাজধানীর পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও শেখ রেহানা কন্যা টিউলিপ সিদ্দিক সহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার ঢাকার মহানগর দায়রা জজ আদালত এই আদেশ দেন। আসামিরা আদালতে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে শুরু হবে বিচার কাজ, এমনটা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে একে একে আসতে শুরু করে দুর্নীতির নানা অভিযোগ। একাধিক মামলা হয় আদালতে। এবার রাজকের ৭ কাঠা প্লট বরাদ্দে অনিয়মের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক সহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। মামলার অভিযোগে বলা হয়, ধানমন্ডিতে শেখ হাসিনার পরিবারের নামে রাজকের বরাদ্দ করা আবাসন থাকলেও তা গোপন রেখে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ নেন তারা। ১৩/১/২৫ তারিখে মামলাগুলো দায়ের করা হয়। পরবর্তীতে মামলাগুলো তদন্ত করে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র, যেটাকে আমরা চার্জশিট বলি, যেটা দাখিল করা হয়। আজকে এই চার্জশিটগুলি গ্রহণের বিষয় দায়িত্ব ছিল। শুনানির পর আজকে এই অভিযোগপত্রগুলি শুনানি হয় এবং মাননীয় আদালত সেটা আমলে নেন, নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গ্রেপ্তারি পরোয়ানা জারির পরেও অভিযুক্তরা আদালতের দ্বারস্থ না হলে আইন অনুযায়ী তাদের সম্পত্তি ক্রোক করা হবে, জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। সেই সাথে তাদের অনুপস্থিতিতে বিচার কার্য শুরুর কথাও জানান তিনি। যদি কেউ এই আদালতে তারা না আসে, তাহলে আমাদের যে আইনের বিধান আছে তাদের বিষয় সম্পত্তি ক্রোক করা হবে এবং তাদের বিরুদ্ধে হুলিয়া জারি করা হবে। তারপর যদি তারা না আসে, তার ব্যাপার বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে জানানো হবে। যদি তারা তখনও না আসে, তাহলে আইনের প্রক্রিয়ায় তাদের অনুপস্থিতি বিচার কাজ সম্পূর্ণ হবে। এর আগে গত বৃহস্পতিবার প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। অলিউল রনি, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।